আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। অনার্স ভর্তি পরীক্ষা 2025 প্রসঙ্গে আজকে কথা বলবো। দেখো, 1 ঘন্টায় 100টা এমসিকিউ দাগানোর কিভাবে কৌশল বা কিভাবে করণীয়, এই বিষয়টা জানিয়ে দিব। কিভাবে তোমরা 100টা এমসিকিউ 1 ঘন্টার মধ্যে দাগাইতে পারবা, এই সকল আপডেট আজকে থাকছে অনার্স ভর্তি প্রসঙ্গে। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, তোমাদের কিন্তু সাধারণত 100টা এমসিকিউ থাকবে। আর তোমাদের পরীক্ষাটা হচ্ছে 31 তারিখে, অর্থাৎ 31 তারিখে সম্পূর্ণ হবে। যেহেতু তোমাদের পরীক্ষাটা 31 তারিখে সম্পূর্ণ হবে, তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতি পূর্ণাঙ্গ থাকতে হবে। এখন দেখা যায় বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র বা ইংরেজি থাকবে, সেই সাথে সাধারণ জ্ঞান থাকবে, পদার্থ রসায়ন থেকে তাদের প্রশ্ন থাকবে। অর্থাৎ মেডিকেল পরীক্ষা যেরকম ভাবে সম্পূর্ণ হয়, সেইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা প্রক্রিয়া চলবে। বা 1 ঘন্টার মধ্যেই তোমরা এই 100টা এমসিকিউ দাগানোর যে কৌশল, সেইটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা। তো দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে কিভাবে আসলে দাগানো সম্ভব। এখন প্রথমত তোমার একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে প্রশ্নটা যখন হাতে পাবা, অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নটা, সেইটা যখন তুমি হাতে পাবা, তখন এ টু জেড, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত নৈর্ভিত্তিক তুমি ভালোভাবে পড়বা। অর্থাৎ যেটা পারো ওইটা আগেই দাগায় নিবা। দেখা যায় যে এখানে কাট মার্ক যেহেতু কাট মার্ক নাই, অবশ্যই তোমাকে 1 থেকে 100টা প্রশ্ন ভালোভাবে পড়া লাগবে। আর সেখান থেকে মিনিমাম তুমি 30টা, 40টা বা 20টা, অনেকেই 40টা বা 50টা এরকম কিন্তু এমসিকিউ পারবে। যেহেতু আগে যেগুলা পারবা অবশ্যই সেগুলা দিবা। দেখবা যে গণিতে কিছু এমসিকিউ আসছে, এই গণিতে কিন্তু রাফ করতে হয়। রাফ করার আগে করণীয় হচ্ছে গণিত পরে দিবা। আগে দেখবা যে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি বা পদার্থ রসায়ন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটাই পারো না কেন সেইটা থেকে আগে দিতে হবে। পরবর্তীতে যাইয়া তুমি গণিত ট্রাই করবা, যে গাণিতিক যেভাবে করে ওইভাবে কইরা তুমি সলভ করে দিবা। তবে 100টা এমসিকিউ যে আছে, 100টাই তোমাকে দাগাইতে হবে। সঠিক সুন্দরভাবে দাগানোর চেষ্টা করবা, যে এইটা হবে, এইটা হইতে পারে, এইরকম ভাবে না। প্রথমত তুমি প্রশ্নটা যেহেতু হাতে পাইছো, হাতে পাওয়ার পরে তুমি দেখবা যে কোনটা কোনটা পারো। যেটা যেটা পারো ওইটা ওই মুহূর্তেই দিতে হবে। এখন হয়তো বা অনেক শিক্ষার্থী কি করে, যে এমসিকিউ হাতে পায়, 1 থেকে 100টা এমসিকিউ পড়ে, কিন্তু যে যেটা যেটা পারে সেটা শুধু প্রশ্নের মধ্যে টিক দিয়ে রাখে। কিন্তু এমসিকিউ যে শীটটা আছে, অর্থাৎ ওই 1 থেকে 100 পর্যন্ত, ওখানে কিন্তু তোমার দাগানোর সিস্টেম আছে, ওখানে তুমি দাগিয়ে নিবা। তুমি প্রশ্নের মধ্যে দাগানোর কোনো প্রশ্ন মানে প্রশ্নই ওঠে না। এখন দেখা গেছে যে এইটা কিন্তু একটা স্যাম্পল তোমাদের জন্য পরীক্ষা। এর পরবর্তীতে তোমার অনার্স প্রক্রিয়া, এটা তোমাদের পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের নেওয়া হবে। তবে কিছুটা পরীক্ষার উপর ডিপেন্ড করেও হবে। যেহেতু পরীক্ষার উপর ডিপেন্ড করে হবে, তাই তোমরা তোমাদের লাস্ট মুহূর্তে যে প্রস্তুতিটা, এইটা 100% শিওর ভালো রাখতে হবে। আর 100% শিওর ভালো লাগে, 100% গাইডলাইন, যে কয়দিন সময় আছে সামনে, অবশ্যই 100% গাইডলাইন নিয়ে তোমরা পরীক্ষা প্রস্তুতি নাও। দেখা গেছে সেখানে গণিত থাকবে, বাংলা থাকবে, সাধারণ জ্ঞান থাকবে। এই সব প্রশ্ন তুমি ঘাটাঘাটি করো। অর্থাৎ মেডিকেলে যে সব প্রশ্ন আসছে বা আগের বছরে যে সব প্রশ্ন আসছে, আগের বছর কিন্তু সাধারণত অনার্স ভর্তি পরীক্ষা এইভাবে সম্পূর্ণ হয় নাই। তাই যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছে বা ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা সম্পূর্ণ করে, ওইভাবে তোমার প্রস্তুতি নিতে হবে। এখন বোর্ড কর্তৃপক্ষ বা দেখা যায় যে শিক্ষা বোর্ড, তারা কি করবে, তোমাকে যাচাই করার জন্য কিন্তু একটা পরীক্ষা নিতেছে, আসলেই তুমি কিছু পারো কিনা। বর্তমান প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থী দুর্বল, তারা কিন্তু কিছুই পারে না, অনেকটাই দুর্বল, যার কারণে তাদেরকে এই পরীক্ষা নেওয়ার পদ্ধতি অবলম্বন করেছে। যেহেতু পরীক্ষা নেওয়ার পদ্ধতি অবলম্বন করেছে, অবশ্যই 1 ঘন্টায় তোমাকে 100টা এমসিকিউ দিতে হবে। আর এইটা যেন মাথায় থাকে, যে আমি যেগুলো আগে পারি সেগুলো আগে দেই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে অনার্স ভর্তি প্রসঙ্গে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।